জওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবীকে ভালোবাসো, পিয়ার করো। নবীকে না ভালোবাসলে আপনার আমার নাজাত মিলবে না। এ না জওয়ানেরা ও আমার মুরব্বি বাপ জানেরা, আজকে মুসলমান সমাজের মুসলমান আজকে আমরা কেন আল্লাহ ভোলা হয়ে গেছি? আজকে মুসলমান কেন এত নবী ভোলা হয়ে গেছে? কারণ একটাই, কিয়ামত বেশি বাকি নাই, কিয়ামত বেশি বাকি নাই, কিয়ামত এত নিকটে এসে গেছে। তাই তো আজকে মুসলমান, আজকে সমাজের মানুষ, আজকে মুসলমান আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। দুনিয়ার ফিতনায় আমরা জড়িত হয়ে যাচ্ছি, দুনিয়ার ফিতনার মধ্যে আজকালের মুসলমান জড়িয়ে যাচ্ছে। তার একটাই কারণ, কিয়ামত খুবই নিকটবর্তী। এ আমার মুরব্বি বাপ জানেরা ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, কিয়ামত কবে হবে? কিয়ামতে পূর্বে মূর্খতা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে। আজকে মুসলমানের দিকে যদি তাকিয়ে দেখেন, মুসলমানের সমাজের ভেতরে অধিকাংশ মুসলমানই মূর্খ। মুসলমানের মধ্যে ব্যারিস্টার পাওয়া যায় না, জজ পাওয়া যায় না, বড় বড় উকিল পাওয়া যায় না, বড় বড় ডাক্তার মুসলমান হয় না, বড় বড় পদেতে মুসলমান নাই। কেননা মুসলমানরা মূর্খ হয়ে গেছে। অথচ আমার আল্লাহ পাক কোরআন শরীফটা যখন নাজিল করলেন, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, কোরআন শরীফের যেই শব্দটা নাজিল সর্বপ্রথম হয়েছিল ওটা ছিল ইকরা, ইকরা বান্দা পড়ো, ইকরা পড়ো, পড়ো, পড়ো। তোমার আমার ধর্মটা, ইসলাম ধর্মটা পড়ো দিয়ে আমার ধর্মগ্রন্থ আল্লাহ আয়াত নাজিল করেছে। কিন্তু আজকে মুসলমান আল্লাহ ভুলাক, আজকে মুসলমান বেশি সংখ্যক মুসলমান মূর্খ হয়ে গেছে, বেশি সংখ্যক মুসলমান দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে জানে না। বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু তারা ইসলাম সম্বন্ধে কিছুই জানে না। জাহিরি শিক্ষা করা যেমন ফরজ, বাতিনি শিক্ষা করাও ফরজ, দুনিয়াবি শিক্ষা করাও যেমন কর্তব্য, আপনার ইসলামিক শিক্ষা করাটাও ফরজ। প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে, শিক্ষা অর্জন করতে হবে। কোরআন শরীফ কারা কারা পড়তে পারেন হাত তোলেন দেখি। একজন হাত দিকে, আরেকবার দেখি। এই চো, দেখো এতগুলো লোক কেন সব নীল দেখতেছি কেন? ও ওগুলো সব ফেরেশতা, তাই জন্য পড়তে পারে। কি গো, কোরআন শরীফ পড়তে শিখতে হবে না? আমার কথায় কষ্ট পাবেন না। কোরআন আপনার আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ, এটা আমরা পড়া শিখবো না? এর থেকে লজ্জাজনক বিষয় কোনো আছে যে আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়া জানি না? বুঝছেন না? কোরআনের একটা আয়াত, একটা অক্ষর আপনারা আমার সাথে পড়েন, আলিফ লাম মিম, কটা নেকি হলো? 30টা। কেন? নবী বলেছে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ তার জিন্দেগিতে কত নেকি কামাতে পারবেন বুঝতে পারছেন? সূরা ফাতিহা পড়লেই কত নেকি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
কতগুলো নেকি হলো আমি নিজেও হিসাব করতে পারবো না, গুনতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওরে আমার উম্মাতিরা, যারা কুরআন শরীফ পড়তে পারবে না তারা যদি কুরআন তেলাওয়াত শোনে তারও সওয়াবটা পাবে। এ যুবকেরা, কুরআন শরীফ যদি না পড়তে পারেন, অন্তত নবী আমার জানিয়েছেন কুরআন যারা পড়তে পারে না তারা যদি কুরআন শরীফটা খুলে কুরআন শরীফের আয়াতের উপরে আঙ্গুল দিয়ে যদি হাতটা এরকম এরকম করে তবুও সওয়াব পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ধর্ম আর কোন গ্রন্থ কোন ধর্ম আছে বাবা? হাত দিলেও সওয়াব, খুললেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। বুঝছেন না? কোরআন তেলাওয়াত পড়বেন, শুনবেন কারি সাহেবদের, ভালো নেকি পাবেন। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার উম্মাতিরা, তোমরা আমি নবী আমাকে মুহাব্বত করো আর আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, নিজের জানের থেকে ভালোবাসো। কিন্তু আজকে মুসলমান আমরা দুনিয়া ফিতনায় জড়িয়ে যাচ্ছি, কেননা নবী আমার ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাবারা এমন একটা সময় আসবে যখন ফিতনা চারিদিক দিয়ে আসবে। ডান দিকে তাকাবে, ডান দিক দিয়ে ফিতনা, বাম দিকে তাকাবে, বাম দিক দিয়েও ফিতনা, যেদিকে তাকাবে সেই দিক দিয়েই শুধু ফিতনা আসবে। এত ফিতনা বেড়ে যাবে আর আমার উম্মাতিরা আল্লাহর কাছে দোয়া করবে। মানুষ বলতে লাগবে, আমার যদি মৃত্যুটা হয়ে যেত, আমার যদি মৃত্যুটা হয়ে যেত কতই না উত্তম হতো। মানুষ নিজেরা নিজেদের মৃত্যুর কামনা করবে, নিজেরা নিজেদের মৃত্যুর কামনা করবে। এর কারণ হলো দুনিয়া জমিনে ফিতনা বেড়ে যাবে। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, কিয়ামতের আলামত কিছুই বাকি নাই। বেশি সংখ্যক আলামত, কিয়ামতের আলামত ঘটে গেছে। আজকে তুমি আমি মুসলমান, তাই ফিরে আসো আল্লাহর দিকে, তওবা করো, তওবা করো। কিন্তু নবী আমার ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাবারা শুনে রাখো, যত ফিতনা আছে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা সব থেকে বড়। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার আল্লাহ দরবারে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। নবী দোয়া করত। আর তুমি আমি মুসলমান বেশি সংখ্যক মানুষ আছি দাজ্জালের কথাই জানিনি। আরে কে দাজ্জাল? দাজ্জালের কথা জানেন তো? চেনেন? কি গো, দাজ্জালকে চেনেন? যখন আসবে না চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে দাজ্জাল এত বড়, আসমান জমিনের মাঝামাঝি লাফালাফি করবে, বিকট চেহারা তার। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবা সাবারা শুনে রাখো, দাজ্জালের কপালটা এত চওড়া হবে, কোন মানুষ যদি দাজ্জালের কপালে কোরআন শরীফটা পুরোপুরি সম্পূর্ণ লিখতে চায়, কোরআন শরীফটাও লেখা হয়ে যাবে। দাজ্জালের কপালটাও এত চওড়া। দাজ্জাল এসে বলবে, তোমার আমার কাছে এসে বলবে, দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দাজ্জালের ৭০,০০০ অনুসারী অনুকরণ করবে, ৭০,০০০ তার অনুসারী হবে, আর সকলের মাথাতে সবুজ বর্ণের নেকাব থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন,
ওরে আমার উম্মতিরা শুনে রাখো, দাজ্জাল এসে সারা পৃথিবীর মানুষের ঈমানটা হারা করবে, কিন্তু মুমিন বান্দাদের ঈমানটা হারা করতে পারবে না। মুমিন বান্দাদের কাছে যখন দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, মুমিন বান্দারা দাজ্জালের কপালে কাফের বলে লেখাটা দেখতে পেয়ে যাবে। দাজ্জালকে খোদা বলে মানবে না, দাজ্জালকে মানবে না। ও আমার মুরব্বি বাপ জানেরা, এমন করে দাজ্জাল বলবে তোমার যা লাগবে সব দাজ্জাল দেবে। যদি বলেন আঙ্গুরের বাগান, ফলের বাগান, ফল হওয়ার দরকার গাছে, ফল হয়ে যাবে। পানি চাইবে, পানি হবে। দাজ্জাল যা যা মানুষ চাইবে সব কিছুই দেবে। কত অলৌকিক জিনিস দেখাবে। মরণ তো আপনার কেউ 100 বছর আগে মারা গেছে, আপনার দাদুটা মারা গেছে, ওই মানুষটাকে কবর থেকে তুলে আবারও জিন্দা করে দেবে। মৃত ব্যক্তিকে কবর থেকে দাজ্জাল আবার জিন্দা করবে। তাহলে কি এটা কি কারামত বলবো নাকি? নাউজুবিল্লাহ। নবীরা যেগুলো দেখায় অলৌকিক জিনিস, আল্লাহ নবী আপনার চাঁদের দিকে ইশারা করেছে, আঙুলটা ইশারা করেছে, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে নবী আমার যত অলৌকিক জিনিস দেখিয়েছে, এগুলোকে কি বলা হয়? মুজিজা। কি বলে? আল্লাহর ওলিরা যেগুলো কারামতি আপনার দেখায় অলৌকিক জিনিস, তাকে কি বলে? কারামত। আপনার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সৈয়দী হুজুর কেবলা আপনার চোখটা বন্ধ করে নিয়ত করছে আল্লাহর কাবা শরীফে নামাজ পড়বে। হুজুরের বাড়ি কিন্তু ইরাকে। হুজুর চোখ বন্ধ করছে আর নিয়ত করছে আসরের নামাজ আল্লাহর কাবাই পড়বে। চোখ বন্ধ করেছে, আল্লাহর কাবাই পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কারামত। আর তাহলে দাজ্জাল এই যে অলৌকিক জিনিসগুলো দেখাবে, দাজ্জাল মৃত ব্যক্তিকে জিন্দা করে দেবে, জ্যান্ত মানুষকে দাজ্জাল আপনার তলোয়ার দিয়ে মারবে, পুরো জ্যান্ত মানুষের দ্বিখণ্ডিত করে দেবে। শরীরতে মারবে, এখানে তলোয়ার দিয়ে মারবে, পুরো একটা মানুষকে দ্বিখণ্ডিত করে দেবে, আবারও জুড়ে দেবে, ওই মানুষটা জিন্দা হয়ে যাবে। আচ্ছা, কাউকে যদি তলোয়ার দিয়ে মারা হয়, আমাকে যদি মারা হয়, দুটো যদি মাথা থেকে যদি দুটো ফাঁক করে দেওয়া হয়, আমি কি আর বেঁচে থাকবো? মারা যাবো না? দাজ্জাল কি করবে? আপনার দ্বিখণ্ডিত করে দেবে, দিয়ে আবার জুড়ে দেবে, মানুষ বেঁচে যাবে। তাহলে এই অলৌকিক জিনিস, এই অলৌকিক জিনিসগুলো দাজ্জাল যেগুলো দেখাবে, এগুলোকে বলা হয় ইস্তেদরাজ। কি বলে? সবাই মিলে বলে ইস্তেদরাজ। কি বলে? শুনতে পাইনি? কারামত, মুজিজা, ইস্তেদরাজ সব জন্য এক করে ফেলুনি। কেউ যেন আবার বলবেন না দাজ্জাল কারামতই দেখাবে। ইস্তেদরাজ। কি বলে? ইস্তেদরাজ। ওলিরা যেগুলো দেখায় কারামত, নবীরা যেগুলো দেখায় সেগুলো মুজিজা, দাজ্জাল যেগুলো দেখাবে এগুলো ইস্তেদরাজ। ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এমন করে দাজ্জাল সারা পৃথিবী মানুষের ঈমানটা হারা করবে। অবশেষে দাজ্জাল সর্বশেষে মদিনার দিকে রওনা দেবে। মদিনার মানুষদের ঈমানটা হারা করতে চাইবে। আল্লাহ নবী আমার 1000 বছর আগে নবী আমার সাহাবাদের মসজিদে নববী শরীফে সাহাবাদের জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কিন্তু দাজ্জাল লা ইয়াদখুলুল মাদিনাতা, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। কেন না? রুবু মাসিহিদ দাজ্জাল লা ইয়াদখুলুল মাদিনাতা, রুবু মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। কেন না? লাহা ইয়াউমাইজিন সাবআতু আবওয়াবিন, মদিনার মধ্যে 7টি দরওয়াজা থাকবে। মদিনার মধ্যে 7টি দরওয়াজা থাকবে। আর এই 7টি দরওয়াজার মধ্যে আলা কুল্লি বাবি মালাকান, প্রত্যেকটা দরওয়াজায় আল্লাহর ফেরেশতা, দুটো করে ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল কিন্তু বাদুরিয়ায় আসবে, দাজ্জাল আমার উলুবেড়িয়ায় আসবে, দাজ্জাল সারা পৃথিবীতে যাবে, মানুষের ঈমানটা হারা করবে। কিন্তু মদিনায় ঢুকতে পারবে না। মদিনার মতো সম্মানীয় পৃথিবীর মধ্যে আর কোনো জায়গা আছে? জোরে বলে। আল্লাহ নবী মদিনা, তাই তো বলি মদিনাওয়ালার প্রতি মহব্বত বাড়ান। মদিনাওয়ালাকে যদি আপনি ভালোবাসতে পারেন, নাজাত পেয়ে যাবে। নবীর ভালোবাসা অন্তরে যদি নিজের জানের থেকে প্রিয় হয়, নাজাত পেয়ে যাবে।
জুয়ানিরা আর এমন করে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, আর মানুষের ঈমানটা খাড়া করবে। এমন করে সারা পৃথিবী জমিনে আল্লাহ নবী সাহাবাদের শোনাচ্ছেন, বাবা সাহাবারা সারা পৃথিবী মানুষের দাজ্জাল এমন করে ঈমানটা হারা করবে। এক এক করে দুনিয়া জমিনে ফিতনা আসতে লাগবে। আজকে সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন কত ফিতনা হচ্ছে, আজকে ফিতনা হচ্ছে। এমন করে একদিন কিয়ামত হয়ে যাবে, আর তোমার আমার মৃত্যুটাও একদিন হয়ে যাবে, তুমিও আমিও একদিন মারা যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে আমাকে তোমার আমার হিসাবটা নেবে, কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? সারা জীবন খালি গুনাহ করেছি, পরিবর্তন হচ্ছি না। ভাবছি আমার এখন বয়স 20 বছর, ভাবছি আমার বয়স 30 বছর, এখন বাঁচবো 70 বছর বাঁচবো, মনে করিনি? ভুল বলছি? এই তো সবে 20 বছর বয়স। এক কাজ করি, আর একটু বয়সটা বাড়ুক, তারপরে দাঁড়িটা রাখবো, আর একটু বয়সটা বাড়ুক, তারপরে নামাজ পড়বো। বুঝছেন না? আর একটু বয়সটা বাড়ুক, মদ্দা খাওয়া ছাড়বো, বাঁচবো তো এখন অনেক। এটা ভাবি না? অনেক মানুষ ভাবি। কি গো, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে আমি আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু আমাদের সাথে সাথে ঘুরছে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তোমাকে আমাকে একদিন কবরের মধ্যে চলে যেতে হবে, কেননা কবর আমাদের প্রতিনিয়ত ডাক দিয়ে দিয়ে বলছে, আমি কবর একা একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, যেখানে কেউ থাকবে না। আমি কবর মাটির ঘর, উপরে মাটি, ডায়ে মাটি, বামে মাটি, নিচেও মাটি, সবই মাটি হবে। ও আমার মুরব্বী বাপ জানেরা, তাই মৃত্যুকে ভয় করুন। ওই কবরের জিন্দেগিতে আপনাকে আমাকে চলে যেতে হবে, একটা পয়সা কিচ্ছু নিয়ে যাব না, সাথে যাবে তোমার আমার আমল। কেউ 1 টাকা দেবে না, সরঞ্জাম হিসাবে থাকবে কাফন। টোটাল একটা মৃত ব্যক্তির পিছনে যদি খরচ হয় তো 1500 থেকে 2000 টাকা। ভুল বলছি? আপনার গোলাপ পানি আছে, আপনার আত্তর আছে, কাফন আছে, সব মিলিয়ে যদি হিসাব করে দেখা যায় যে মৃত্যুর পরে একটা মানুষের কি কি লাগে, ধরতে গেলে 1.5 থেকে 2000 টাকার সরঞ্জাম। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি আজকে তুমি আমি দেখাচ্ছি, কিসের টাকার অহংকার করেছি। মরে গেলেই সব কিছুই শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলে তোমাকে আমাকে বাড়িতে কেউ রেখে আসবে না। এ না জওয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানারা, তাই পরিবর্তন হয়ে যান। কিয়ামতের কথা ভাবুন, মৃত্যুর কথা ভাবুন। মরে গেলে আমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বাবার আমাদের কানে তুলবে, কবর থেকে তুলবে, আল্লাহ বা যখন হিসাবটা নেবে, আমরা কি করে হিসাবটা দেবো? কেননা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ বা হলাম ন্যায় বিচারক, আমি আল্লাহ হলাম সত্য বিচারক, আমি আল্লাহ বাগার প্রতিটা বান্দার সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেব। প্রতিটা মানুষের আমি আল্লাহ পাক সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেব। আল্লাহ পাক আমাদের যদি প্রতি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেয়, আমরা আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না। পারবে? যে কথা বলে না কেন? হিসাব দিতে পারবে? যদি একটা মানুষ 50 বছর বাঁচে, তার 50 বছর বয়সে মনে হয় হিসাব করে গুনার হিসাব করলে মনে হয় খালি গুনায় আর গোনা পাওয়া যাবে। যদি এখনকার মুসলমানের কথা বলছি, আরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো কিচ্ছু পড়ে না, বুঝছেন না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিচ্ছু পড়ে না, তাও আর 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আবার এই 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনার হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে,
লোন নিচ্ছে, বন্ধন লোন নেয় নাকি? কি উত্তর দিয়ারা নাকি না, দক্ষিণ দিয়ারা, হ্যাঁ দক্ষিণ দিয়ারার মানুষরা লোন ফোন নেয়, বন্ধন লোন নেয় না, সব ফেরেশতা। উত্তর 24 পরগনার মানুষ আলেম ওলামা ঘরে ঘরে, আলহামদুলিল্লাহ, সত্যি বলছে। হাওড়া বলেন, আপনার কোনো জেলায় এত আলেম ওলামা নেই, উত্তর 24 পরগনায় আপনার যা আলেম আছে, উত্তর আর দক্ষিণ প্রচুর আলেম, ঘর ঘর আলেম। আলেমের ঘরেই এখন লোন ঢুকে গেছে, ভুল বলছি? আলেম ছেলেপুলে মাদ্রাসায় পড়ে, আপনার কি বলে ওই মাদ্রাসার নাম কি এখানে, জামিয়া রহমানিয়া, তারপরে কত কি তেতুলিয়া মাদ্রাসা, এই আশপাশে কত মাদ্রাসা আছে, কত মাদ্রাসা, মাদ্রাসায় পড়ে ছেলেপুলেরা, মাদ্রাসায় পড়ছে, আবার এইদিকে বাপ সুদ খাচ্ছে, সুদের কারবার করছে, লোন নিচ্ছে, যে ফেরেশতারা ঠ্যাং খুলে নেবে কবরে। মার ফেরেশতাদের দেখিনি তো আমরা, যেন কবরে যাব, যখন মারবে বুঝতে পারবো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, পরিবর্তন হয়ে যান, নিজেকে পরিবর্তন করুন। আলেম ওলামাদের আজকে তুমি আমি অনেক ওয়াজ শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছি না। এ নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, কামতের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিনে বান্দারে, আর আমি আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির সেকেন্ডের হিসাব নেব। এ যুবকেরা ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আজকে মুসলমান আমরা কিভাবে সেকেন্ডের হিসাব আমরা দেব? কেননা ময়দানে মাসরে দিনটা বড় কঠিন দিন হবে। ওই দিনেতে সূর্য মাথার গোড়ায় চলে আসবে, মানুষ এত ঘামবে, মানুষের শরীর থেকে এত ঘাম বেরোবে। আল্লাহ নবী, নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলেন, ও মা সাহাবায়ে কেরামেরা, ও মা সাহাবারা, শুনে রাখো, মানুষ এত কিয়ামতের ময়দানে ঘামতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘামেতে ডুবে যাবে, আবারও কারো কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ ব্যাঙের ন্যায় ঘামের মধ্যে ডুবে যাবে। ও বাবা সাহাবারা, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহ পাকের ওলি বান্দা হবে, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ পাকের ওলি বান্দা হবে, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে থাকবে। জোরে বলুন। আরশে আজিমের নিচে থাকতে গেলে, আরশে আজিমের ছায়া তলে আপনার থাকতে গেলে কি করতে হবে বাপ? ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া নাজাত পাবেন না। কিসের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার মায়ায় পড়ে আজকে তুমি আমি আখিরাতকে ভুলে যাচ্ছি। দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা মুসলমান আমরা ভুলে গেছি। সব কি হবে না হবে সেসব সব ভুলে গেছি, খালি দুনিয়া, টাকা টাকা করছি, খালি রোজগার করছি। দুনিয়াটা টাকার গোলাম, টাকাই চলে দেশ, টাকা না থাকলেও ভাই যেন এ জীবন শেষ। টাকার মূল্য দুনিয়াতে আখিরাতে নাই, টাকা ছাড়াও আমল লাগে, চিন্তা করো ভাই। টাকা না থাকলেও আবার পেরেশান, বউ ঠ্যাঙানি দেবে, ঝ্যাঁটার বাড়ি মারবে, বুঝছেন না? সংসারে অশান্তি হবে তো। টাকা পয়সা না থাকলে আপনার সংসার পাতি যদি ঠিকভাবে না চলে তো ঝগড়া হবে না বউয়ের সাথে, সংসারে অসুবিধা হবে না। আবার কি বলছে যে টাকার মূল্য দুনিয়াতে আছে, কিন্তু আখিরাতে টাকার 1 টাকাও দাম নেই, কিচ্ছু যাবে না, শুধু যাবে কি? আমল, আমল, আমল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক, যখন আপনার আমার আল্লাহ পাক তোমার যখন হিসাবটা নেবে, ও বেটি ফাতেমা, তুমি আমার কন্যা, তুমি আমার সন্তান বলে, তুমি আমার মেয়ে বলে আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেবে না, আল্লাহ পাকের দরবার থেকে তুমি নাজাত পাবে না। ও বেটি
ফাতেমা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমি নবী তোমার আব্বা আমি আখিরি নবী বলে তোমার আব্বা আমি নবী তাই আল্লাহ পাক নাজাত দেবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধু দেখবে তোমার আমল ও আমার মুরব্বি বাপ জানেরা এমন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দীদের হিসাব নেবে আর তোমার আমার হিসাব নেওয়া হবে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন বাবা সাহাবারা কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের হিসাবটা নেওয়া হবে আল্লাহ পাক আমি নবীকে বলবেন ও আমার হাবিব আপনার উম্মতিদের হিসাবটা নেওয়া হবে আপনার উম্মতিদের নিয়ে আসেন আপনার উম্মতিদের হিসাবটা নেওয়া হবে আল্লাহ নবী ওই সময় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ নবী আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম বলবেন ও আবু বকর আল্লাহর দরবারে যাও আবু বকর আল্লাহর দরবারে গিয়ে হিসাব দিয়ে আসো আখিরি নবীর উম্মতিদের মধ্যে আল্লাহ নবী আবু বকরকে সর্বপ্রথম বলবে আবু বকর কাঁদবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর অথম গুনাহগার বান্দা হুজুর আমি আবু বকর আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না হুজুর আমি আবু বকর ঠিক মতন নামাজ পড়তে পারিনি হুজুর আমি আবু বকর আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারিনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ফারুকে আজম উমর ফারুককে বলুন আল্লাহ নবী উমরকে বলবে উমর যাও আমার আল্লাহর কাছে গিয়ে হিসাবটা দিয়ে আসো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরও কাঁদবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি উমর অনেক গুনাহগার বান্দা হুজুর আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব আমি হিসাব দিতে পারবো না আল্লাহ নবী উসমান গনিকে বলবে উসমান গনিও কাঁদবে নবী আমার আলীকে বলবে আলী হুজুরও কাঁদবে কেউ হিসাব দিতে পারবে না জওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা এমন করে আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলবে আবু বকর যাও চলে যাও আল্লাহ দরবারে গিয়ে হিসাবটা দিয়ে আসো ওই সময় আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলবে ও আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতে যাব না এমন করে আবু বকর হুজুর আল্লাহর কাছে যাবে আল্লাহ আবু বকরকে বলবে আবু বকর আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আবু বকর আমি আল্লাহ আমার জন্য কি করেছো ওই সময় আবু বকর হুজুর অঝনয়নে কাঁদবে ও রব্বি আল্লাহ আমি আবু বকর ঠিক মতন নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক আমি আবু বকর ঠিক মতন রোজা রাখতে পারিনি আল্লাহ পাক আমি আবু বকর আপনার হুকুম মোতাবেক ঠিক মতন চলতে পারিনি কিন্তু আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে আমার দয়া নবীকে আমি আবু বকর আমার নিজের জানে থেকে আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে আমার নিজের জানে থেকে আমি আবু বকর বেশি ভালোবাসতাম আল্লাহ পাই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরকে বলবেন ও আবু বকর তুমি আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিলে তুমি আমার হাবিবকে পিয়ার করেছিলে তুমি আমার বন্ধুকে ভালোবেসেছিলে যাও যাও আবু বকর আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দিলাম আরো জোরে বলুন আবু বকর তুমি আমার নবীকে নিজের জানের থেকে ভালোবেসেছো আচ্ছা আপনারা দক্ষিণ দিয়ারের মানুষ আপনারা সবাই বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের সর্বপ্রথম খলিফা যিনি আমার নবীর হাতে সবথেকে প্রথম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে সেই আবু বকর হুজুর আপনারাই বলেন তো আবু বকর হুজুর কি সত্যিকারের নামাজ ঠিকভাবে পড়ে না
উমর হুজুর ঠিকভাবে কি নামাজ পড়তে পারে না, অথচ নবী আমার বলছে আমার আবু বাক্কারের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর সারা আমার সমগ্র উম্মাত উম্মাতির নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বাক্কারের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে সুবহানাল্লাহ। আমার আবু বাক্কারের নেকির পাল্লা সব থেকে ভারী হবে। সেই আবু বাক্কার হুজুর কাঁদছে, শুনে রেখে দাও মুসলমান, যেই আবু বাক্কার হুজুর আল্লাহ নবী বললেন আসারায়ে মুবাশশারা 10 জন সাহাবা, বেহেশতি প্রাপ্ত সাহাবা যারা দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে আবু বাক্কার ছিল, উমর হুজুর ছিল, উসমান ছিল, আলী হুজুর ছিল। সেই আবু বাক্কার, সেই উমর, সেই উসমান, সেই আলী তারা কাঁদছে, যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেল তারা কাঁদছে, আমার আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। ও মুসলমান, ও দক্ষিণ দিয়ারার মানুষ, একটুখানি ভাবেন আমরা তাহলে আল্লাহর দরবারে কিভাবে হিসাব দেবো।